হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। তো আজ আমি একটা জাপানিজ এনিমি নিয়ে হাজির হলাম। এই গল্পটি হচ্ছে মাই ওনি গার্ল, যেটা 2024 সালে মুক্তি পাওয়া একটি জাপানিজ ফ্যান্টাসি মুভি। এই গল্পের প্রধান টপিক হচ্ছে একটি হাই স্কুলে পড়া ছাত্রকে নিয়ে, যার জীবন অপ্রত্যাশিতভাবে মোড় নেয় যখন তার মানব জগতে একটি ওনি মেয়ের সাথে দেখা হয়। আচ্ছা, এখানে ওনিটা নিয়ে সবার একটু কনফিউশন থাকতে পারে। ওনি বলতে যদিও জাপানিজরা একটা দানবকে বোঝে যারা দেখতে খুবই ভয়াবহ এবং হিংস্র হয়, কিন্তু এই গল্পে এই চরিত্রটাকে পরিচালক ভিন্নভাবে উপস্থাপন করেছেন। তাহলে আর দেরি না করে চলুন শুনে আসি। তো গল্পের শুরুতেই দেখানো হয় একটা ছেলে যে বরফের ঝড়ের মধ্যে তলিয়ে যাচ্ছে। হঠাৎ করে সে যখন উঠে বসে, ঝড় থেমে যায়। সে ফিল করতে পারে পিছন থেকে একটা মেয়ে তার দিকে এগিয়ে আসছে। সে পিছনে ফিরতেই চারপাশের পরিবেশ পাল্টে যায়। নিজেকে সে ট্রেনের ভিতর আবিষ্কার করে। ট্রেন থামলে নেমে সে আপন মনে স্কুলের দিকে যায়। ঠিক তখন অসময়ে আকাশ থেকে স্নো পড়তে থাকে। ক্লাসের সবাই এসব নিয়েই কথা বলছিল। ক্লাসের সবার কথা বলার মাঝে আমরা জানতে পারি এই ছেলেটির নাম হিরাগি ইয়াতসুশি। তো এদিকে স্যার তাদের বলে দুজন করে পার্টনার নিয়ে তারা যেন ভিন্ন কিছু ছবি আঁকে। সবাই সবার পার্টনার পেলেও হিরাগি কোনো পার্টনার পায় না। স্যার এসে বলে, তুমি চাইলে আমার মতো করে একটা ছবি আঁকতে পারো। ক্লাস শেষ হয়। এমন সময় হিরাগির এক মেয়ে বন্ধু এসে তাকে ধন্যবাদ দিতে থাকে আর সাহায্যের জন্য বলে। হিরাগি খুশি মনে রাজি হয়। মেয়েটি আসলে তার বান্ধবীদের সাথে নিজের বয়ফ্রেন্ডকে পরিচয় করিয়ে দিতে চায়, আর এই জন্য হিরাগিকে তার বয়ফ্রেন্ডের নাটক করতে বলে। হিরাগি তার পরিচয় দিলে সবাই অবাক হয়ে যায়। তো হঠাৎ করে হিরাগির চোখ পড়ে সাদা চুলওয়ালা একটা মেয়ের দিকে, যে কিনা প্রার্থনা করছিল। যাই হোক, হিরাগির বান্ধবীর কাজ শেষ হলে সে হিরাগিকে ধন্যবাদ জানায় আর বলে, তুমি ভবিষ্যতে কখনো আমাকে নিজের গার্লফ্রেন্ড ভাববে না, এটা শুধুই একটা অভিনয় ছিল বলে সে চলে যায়। হিরাগি মন খারাপ করে বাড়ির পথে রওনা হয়। এমন সময় দেখে সেই সাদা চুলের মেয়েটি তার ব্যাগ থেকে টাকা খুঁজছিল বাসের ভাড়া দেওয়ার জন্য, কিন্তু সে টাকা খুঁজেই পাচ্ছিল না। হিরাগি এগিয়ে যায় আর বাসের টাকা পরিশোধ করে। সে হিরাগিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন হেল্প করলে? হিরাগি জানায়, তোমার সাহায্যের দরকার ছিল তাই। মেয়েটি লক্ষ্য করে হিরাগির পিঠ থেকে বুদ বুদ করে স্নো বের হচ্ছে। সে অবাক হয়। হিরাগি তাকে সাবধানে বাড়ি ফিরতে বলে নিজে বাড়ির দিকে রওনা হয়, কিন্তু তখনই মেয়েটি বলে, আমার আসলে আরও হেল্প দরকার। এরপর দেখা যায় হিরাগি তাকে নিজের বাড়ি নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে মেয়েটিকে জিজ্ঞেস করে তার নাম কি। মেয়েটি বলে সে সুমুগি। হিরাগিও নিজের পরিচয় দেয়। এদিকে হিরাগির বাড়িতে সবাই ভাবে সুমুগি তার গার্লফ্রেন্ড, কিন্তু সুমুগি জানায় সে তার গার্লফ্রেন্ড না। যাই হোক, হিরাগির মা সুমুগির জন্য রান্না করে, নতুন কাপড় দেয়, মাথার চুল বেঁধে দেয়। এদিকে হিরাগির বাবা হিরাগির জন্য নতুন টিউটর রেখেছে। এসব নিয়ে হিরাগির সাথে তার বাবার কথা কাটাকাটি হয়। হিরাগি মন খারাপ করে উপরে চলে যায় আর আপন মনে ম্যাথ করা শুরু করে, কিন্তু তার বারবার ভুল হচ্ছিল। তাই ম্যাথ করা বাদ দিয়ে সে টেবিলেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার খুব ঠান্ডা লাগে। শরীর থেকে আবার সেই স্নো বের হয়। সে লক্ষ্য করে জানালা দিয়ে সাপের আকৃতির এক বিশাল দানব ঘরে ঢুকছে আর তাকে খাওয়ার চেষ্টা করে। সুমুগি নিচে বসে হিরাগির বোনের সাথে খেলছিল। সে ফিল করতে পারে হিরাগির সাথে কিছু একটা হয়েছে। খেলা ছেড়ে সে দৌড়ে উপরে যায় হিরাগিকে বাঁচাতে। দরজা খুলে দেখতে পায় সেই দানবটি হিরাগিকে পেঁচিয়ে উল্টো করে ঝুলিয়ে রেখেছে। সুমুগি ঘরে ঢুকতেই দানবটি হিরাগিকে ছেড়ে সুমুগিকে তাড়া করে। সুমুগি হিরাগিকে নিয়ে বাড়ি থেকে লাফ দেয়। তারপর দৌড়াতে দৌড়াতে এক জায়গায় এসে থামে। হিরাগি জিজ্ঞেস করে, এটা কি ছিল? সুমুগি জানায় সে বুঝতে পারেনি। হিরাগি আবার প্রশ্ন করে, সুমুগি তোমার মাথায় শিং কেন? সুমুগি বলে, ওহ, তুমি তাহলে এটা দেখতে পাচ্ছ? আসলে আমি এটা পেয়েছি কারণ আমি একজন ওনি। তারপর একটু ভয়ঙ্কর লুক নিয়ে বলে, আসলে আমি তোমাকে খেতে এসেছি। হিরাগি ভয় পেয়েছে দেখে সে হাসতে হাসতে বলে, আরে আমি মজা করেছি, আমি কখনো কোনো লোককে খাই না।
হিরাগি আবার লক্ষ্য করে তার হাত দিয়ে স্নো বের হচ্ছে। সে চিৎকার করে বলে, না প্লিজ। সুমুগি এটা দেখে বলে, এর মানে হচ্ছে তুমি মিনিওনি। যাই হোক, হিরাগি জিজ্ঞেস করে, তাহলে তুমি কোন জায়গা থেকে এসেছো? সুমুগি সব খুলে বলে। সে লুকিয়ে থাকা এক গ্রাম থেকে এসেছে। তার এখানে আসার কারণ, সে তার মাকে খুঁজতে এসেছে। যখন তার বয়স 3 বছর ছিল, কোনো এক অজানা কারণে না চাইতেও তার মা তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। সে শুনেছে তার মা তাদের ছেড়ে না এলে ছোট গ্রামটাকে বাঁচানো যেত না। তো হঠাৎ সে খেয়াল করে তার লকেট হারিয়ে গিয়েছে। হিরাগি তাকে ফেরত দেয় আর জানায়, তুমি হয়তো এটাই হারিয়ে ফেলেছ। এটা হিয়ে সিরাইনের, তাই না? সুমুগি অবাক হয়ে বলে, হ্যাঁ। তার মানে তুমি সিরাইন চিনো? আমাকে সাহায্য করো প্লিজ, আমাকে হিয়ে সিরাইন নিয়ে চলো। হিরাগি বলে, কিন্তু আমি হয়তো পারবো না, আমার কাল স্কুল যাওয়া দরকার, তাছাড়া আমার পরিবারও আছে। সুমুগি হিরাগিকে অনেক রিকোয়েস্ট করে তাকে সাহায্য করার জন্য। অবশেষে হিরাগি রাজি হয়। তারপর তারা রাস্তাঘাট জঙ্গল পেরিয়ে হিয়ে সিরাইনের পথে যেতে থাকে। অন্যদিকে সকাল হয়ে যাওয়ার পরেও হিরাগি বাড়ি ফিরেনি দেখে তার বাবা মা খুব চিন্তায় পড়ে যায়। তার বাবা ঘরে বসে না থেকে তাকে খুঁজতে বের হয়। এদিকে হিরাগি আর সুমুগি এক দম্পতির থেকে লিফট নেয়। তারা ক্লোথিং স্টোর খুলেছে। তারা হিরাগিদের আমন্ত্রণ জানায় যে যদি তাদের সমস্যা না থাকে তাহলে তারা তাদের সাথে যেতে পারে। হিরাগি আর সুমুগি রাজি হয়। ক্লোথিং স্টোরের মালিক তাদের কাপড় বেচার দায়িত্ব দিয়ে অন্য কাজে যায়। দেরি হয়ে যাচ্ছে দেখে সুমুগি বলে, আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে, এখন হয়তো যাওয়া উচিত। ক্লোথিং স্টোরের মালিক দম্পতিরা কি মনে করবে ভেবে হিরাগি তাদের কিছুই বলতে পারে না। তবে যাওয়ার আগে তারা হিরাগি আর সুমুগিকে তাদের পছন্দ মতো জামা কাপড় নিতে বলে। তারা খুব খুশি হয়ে যায়। চলে আসার পরে হিরাগি ওই মালিক দম্পতিদের নিয়ে চিন্তা করছিল, কারণ তারা দুজনের সাথে ভালো করে কথা বলে না, কেউ কাউকে ভালো করে দেখেও না। হিরাগি বলে, আমাদের উচিত তাদের সাহায্য করা, বলেই সে চলে যায়। আর এদিকে সুমুগি দেখে মিও দূর থেকে তার পার্টনারকে দেখছে। সে সরাসরি গিয়ে তাকে জিজ্ঞেস করে, তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা চলছে? যদি ঝামেলা হয়েই থাকে তবে তা ঠিক করে নেওয়া উচিত। তোমাদের জন্য হিরাগির খুব চিন্তা হচ্ছে। মিও জানায়, যদিও রিওজি তার বড় ভাইয়ের মতো, কিন্তু সুমুগির কথাই সঠিক, সে তার মনের কথা বলতে চায়। আর এভাবে আমরা জানতে পারি তারা আসলে দম্পতি না, তারা চাচাতো ভাই বোন। তো যাই হোক, এদিকে আবার হিরাগি রিওজিকেও তার সাথে কথা বলার অনুরোধ জানায়। তারা দুজন একসাথে কথা বলার সময় সুমুগি খেয়াল করে মিওর শরীর থেকে স্নো বের হচ্ছে। আস্তে আস্তে পুরো শহর জুড়ে স্নো পড়া শুরু করে, আর আকাশ থেকে সেই দানবগুলো তাদের দিকে আসতে থাকে। হিরাগি কিছুতেই বুঝতে পারে না কেন এই দানবগুলো তাদের ধাওয়া করছে। হিরাগি জলদি সুমুগিকে বাঁচাতে যায়। সুমুগি দৌড়াতে দৌড়াতে পাহাড় থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। সে দ্রুত তার কাছে যায় আর তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই সুমুগির জ্ঞান ফিরছে না। কোনো উপায় না দেখে পিঠে নিয়েই সে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে। জঙ্গলের শেষ মাথায় একটা গেস্ট হাউস। সেই গেস্ট হাউসের মালিক দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। হঠাৎ সে খেয়াল করে জঙ্গলের ভেতর থেকে হিরাগি সুমুগিকে পিঠে করে অনেক কষ্টে করে তার দিকেই এগিয়ে আসছে। সে দ্রুত তাদের কাছে গিয়ে সাহায্য করে। মালিক দম্পতি আর হিরাগি মিলে সারা রাত সুমুগির সেবা করে সুস্থ করে তোলে। কিন্তু সমস্যা হয়ে যায় যখন সুমুগির অসুস্থতার জন্য মালকিন সুমুগির বাড়িতে কল করতে যায়। হিরাগি জানায় এটা সম্ভব না, মালকিন তার কোনো কথাই শোনে না। সে নানা প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে হিরাগি জানায় দরকার পড়লে সে বাড়ির সব কাজ করে দিবে, তাও যেন সুমুগিকে সুস্থ করে দেয়। মালকিন রাজি হয়। হিরাগির প্রতিটি কাজেই সমস্যা হচ্ছিল, তারপরেও সে নিজেকে সামলে নিয়ে সব ঠিকভাবে করে। এদিকে সুমুগি ঘুমের মধ্যে স্বপ্নে দেখে সে তার মায়ের সাথে ট্রেনে করে কোথাও যাচ্ছে। ট্রেনের জানালা দিয়ে সে বাইরে তাকায়, খুব বরফ পড়ছে। হঠাৎ সুমুগি ঘাড় ফিরিয়ে দেখে তার মা পাশে নেই। সে ট্রেনের মধ্যে তার মাকে হন্য হয়ে খুঁজতে থাকে।
বরফের ভিতর দিয়ে তার মা এক আলোর ঝলকানির মধ্যে হারিয়ে যাচ্ছে। সে ডুকরে কেঁদে ওঠে, কিন্তু তখনই আলোর ঝলকানিটা অদৃশ্য হয়ে যায় আর সুমুগির ঘুম ভাঙে। এদিকে হিরাগি তার জন্য খাবার নিয়ে এসেছে। তো খাবার শেষে বাড়ির মালিক হিরাগির সাথে কথা বলে, তাকে পরামর্শ দেয় সে যেন তার প্যারেন্টসের সাথে কথা বলে। সে যে ঠিক আছে এটা তাদের জানা উচিত। হিরাগি তাই করে। সে তার মাকে ফোন করে সব কিছু খুলে বলে। এদিকে সুমুগি সুস্থ হয়ে গেলে তারা আবার হিয়েসিরাইনের পথে রওনা দেয়। অন্যদিকে হিরাগির বাবা গেস্ট হাউসে এসে হিরাগির খোঁজ না পেয়ে মন খারাপ করে ফিরে যায়। হিরাগি যাওয়ার পথে সুমুগিকে প্রশ্ন করে তার মাকে খুঁজে পেলে সে কি আবার সেই লুকিয়ে থাকা গ্রামে ফিরে যাবে। সুমুগি জানায় হ্যাঁ। হিরাগির মন খারাপ হয়ে যায়। সুমুগি জিজ্ঞেস করে আমি চলে গেলে তুমি আমাকে মিস করবে? হিরাগি আমতা আমতা করে বলে না, তা না। সুমুগি হাসে। যাই হোক, চলতে চলতে তারা একটি ক্যাফের সামনে আসে। সুমুগি ক্যাফের ভিতর একটা পেইন্ট দেখে থমকে যায়। হঠাৎ ক্যাফের মালিক চলে আসে। সে পেইন্টটা তাদের ভালো করে দেখতে দেয়। সুমুগি এই পেইন্টের ব্যাপারে হিরাগিকে জানায়। আসলে এতদিন তাদের যে দানবগুলো তাড়া করে বেড়াচ্ছিল, লোক এদের স্নোগড বলে। এই স্নোগডরা নাকি আবার অনিদেরকে খায়। এদিকে ক্যাফের মালিক তাদের দুজনকে তার হাতে বানানো নতুন এক শরবত খেতে দেয়। দুজনেই খুব খুশি হয় আর ধন্যবাদ দিয়ে আবার চলতে শুরু করে। সুমুগি হিরাগিকে জিজ্ঞেস করে তুমি আমায় জিজ্ঞেস করেছিলে এই সফর শেষ হলে আমি গ্রামে ফিরে যাব কিনা। হ্যাঁ, আমি অবশ্যই যাব। আমি আমার বাবাকে একা রাখতে চাই না। আমি আমার মনের কথা শুনতে চাই। তুমিও কি যাও? হিরাগি জানায় সে এখন মন থেকে শুধু তার সাহায্য করতে চায়। সুমুগি বলে আমার আরও একটি ইচ্ছে আছে, কিন্তু তোমার সাহায্যর প্রয়োজন। হিরাগি বলে কিন্তু। সুমুগি বলে আরে তুমি তো বললে মন থেকে আমাকে সাহায্য করতে চাও। হিরাগি রাজি হয়। সুমুগি বলে বাড়ি ফিরে তুমি তোমার বাবার সাথে কথা বলবে। তার গুড লাক চার্মটা দিয়ে বলে হয়তো এটা তোমাকে সাহায্য করবে। আমাকে এই পর্যন্ত এটাই নিয়ে এসেছে। তোমার কাজ শেষ হলে আমায় আবার ফেরত দিও। ঠিক তখনই আবার বরফ পড়তে শুরু করে আর স্নোগড চলে আসে। দুজনে প্রাণপণ ছুটতে থাকে, কিন্তু স্নোগড তাদের পিছু ছাড়ে না। স্নোগড যেন হিরাগিকে কিছু করতে না পারে, তাই সুমুগি হিরাগিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর নিজে একটা ট্রেনের ভিতর চলে যায়। স্নোগডকে নিজের দিকে আসতে বলে, কিন্তু হিরাগি আবার তাদের সাথেই ছুটতে থাকে। অনেক কষ্টে দুজনে মিলে স্নোগডকে ট্রেনের ভিতর আটকে দিয়ে নিজেরা বাইরে বেরিয়ে আসে। তারা আবার চলতে শুরু করে। হঠাৎ এক জায়গায় এসে সুমুগি তার বাবাকে দেখতে পায়। তার বাবা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে, কিন্তু সুমুগির সেসবে কোনো পরোয়া ছিল না। সে বারবার তার বাবাকে জিজ্ঞেস করে তার মা কোথায়, কিন্তু তার বাবা এ ব্যাপারে কিছুই বলে না। মন খারাপ করে সুমুগি চলে যায়। হিরাগিও তার পিছু নেয়। সুমুগি একটা পার্কে চুপ করে বসেছিল। সে তাকে একা ছেড়ে দিতে বলে। হিরাগি বোঝানোর চেষ্টা করে। সুমুগি জানায় যদি আমার বাবার আমার ব্যাপারে কোনো পরোয়া থাকতো তবে সে মমের ব্যাপারে আমাকে বলে দিচ্ছে না কেন। হিরাগি বলে হয়তো এতেই তোমার ভালো হবে, তাই বলছে না। এ কথা সে কথায় দুজনে ঝগড়া লাগিয়ে দেয়। কথায় কথায় হিরাগি দোলনা ছুঁড়ে দেয় সুমুগির দিকে। সুমুগি হাতে খুব ব্যথা পায়, যদিও সে সাথে সাথে সরি বলে নেয়। কিন্তু সুমুগি তাকে এত কিছুর জন্য ধন্যবাদ জানায় আর বলে সে যেন তার পিছু না নেয়। হিরাগি বুঝতে পারে সে ভুল করেছে। সে মন খারাপ করে অন্য রাস্তা নেয় আর তার শরীর থেকে বরফ বের হতে থাকে। এদিকে সুমুগি প্রচণ্ড কান্না করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছিল। হিরাগির বাবা সুমুগিকে দেখে দ্রুত গাড়ি থেকে নেমে আসে। সে বলে অবশেষে তোমাকে খুঁজেই পেলাম। আমার ছেলে কোথায় বলো? সুমুগি হাত দিয়ে ব্রিজের নিচে দেখিয়ে দেয়। হিরাগির বাবা গাড়ি নিয়ে দ্রুত সেদিকে যেতে থাকে। এমন সময় খুব বরফ পড়তে শুরু করে। হিরাগির বাবা দেখতে পায় হিরাগি বিষণ্ণ মনে নদীর পাশে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই আকাশ থেকে স্নোগড নেমে আসে। হিরাগির সেদিকে কোনো খেয়াল নেই। হিরাগির বাবাও এসব দেখতে পাচ্ছে না। সে যখনই হিরাগিকে ধরতে যাবে সাথে সাথে হিরাগি অদৃশ্য হয়ে যায়। আসলে তাকে স্নোগড খেয়ে ফেলে। কিন্তু হিরাগির বাবা কিছুই বুঝতে পারে না যে এখানে হলোটা কি। সে পাগলের মতো করতে থাকে।
সে আবার সুমুগির কাছে যায় আর কি হলো সব জানায়। সুমুগির বুঝতে বাকি রইল না যে হিরাগিকে স্নো গড খেয়ে ফেলেছে। সুমুগি সাথে সাথে যেতে চায়। সেখানে সুমুগির বাবাও ছিল। সে কোনোভাবেই রাজি হচ্ছিল না, কিন্তু সুমুগি কোনো কথাই শোনে না। এদিকে দেখা যায় আকাশে স্নো গডের পেটের ভিতরে হিরাগি। সে স্বপ্নে সুমুগির ছোটবেলায় তার মা তাকে ছেড়ে যাওয়ার সেই মুহূর্তগুলো দেখতে পায়, আর হঠাৎ করেই তার শরীর থেকে আলোর ঝলকানি বের হতে থাকে, যা স্নো গড সহ্য করতে পারছিল না। সে বরফের পাহাড়ে লুটিয়ে পড়ে। নিচ থেকে মানুষেরা বলে, আরে ওই দেখো, স্নো গড ফিরে এসেছে, এখনই দরজা বন্ধ করে দাও। কিন্তু এদিকে হঠাৎ স্নো গডের পেট ফেটে হিরাগি বেরিয়ে আসে। সে বরফের মধ্যে আশ্রয় পড়লে সেখানের অনিরা তাকে সাহায্য করে, কিন্তু আশ্চর্যজনকভাবে হিরাগির মাথায় অনিদের মতো শিং দেখা দেয়। দ্বিতীয়বার অজ্ঞান হবার আগে সে সুমুগির নাম নেয়। এদিকে স্নো গডরা সেই জায়গায় আক্রমণ করে। অনেক অনিকে তারা খেয়েও ফেলে। যেতে যেতে হিরাগির জ্ঞান ফিরে যায়। সে সব কিছু দেখছিল, বিশাল বড় টাওয়ার। এখানে সব অনিরা স্নো গডের হাত থেকে বাঁচার জন্য নানা উপায়ে কাজ করছে। এদিকে সুমুগি অনেক কষ্টে টাওয়ারের মধ্যে প্রবেশ করে আর হিরাগিকে দেখতে পায়। সে অবাক হয় আর বলে, আরে তুমি তো অনি হয়ে গিয়েছো, তোমার কি খিদে পেয়েছে, কিছু খাবে? হিরাগি হ্যাঁ বলে। তারপর দুজন মিলে রান্নাঘরের দিকে যায়। যাওয়ার পথে দুজন দুজনকে সরি বলে। আসলে সুমুগির মনে এখানে অন্য প্ল্যান ছিল। সে হিরাগিকে রান্নাঘরে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। আসলে সে কোনোভাবেই আর হিরাগিকে বিপদে ফেলতে চায় না। তার সফর এবার সে একাই শেষ করবে। এদিকে হিরাগি বারবার চিৎকার করে দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু সুমুগি চলে যায়। অন্যদিকে আবার সুমুগির বাবা সেদিক দিয়েই যাচ্ছিল। সে হিরাগির চিৎকার শুনতে পায়। যেহেতু সুমুগি তার ভালোর জন্যই তাকে আটকে রেখেছে, তাই সে আর দরজা খুলে দেয় না। হিরাগি আর সুমুগির বাবার কথা বলা টাওয়ারের ভিতরে সবাই শুনছিল, কারণ রান্নাঘরে একটা মাইক লাগানো ছিল। বাচ্চারা তাদের কথা বলার শব্দ শুনে একটা বাটন প্রেস করে দেয়। তখন আরও জোরে সবাই তাদের কথা শুনছিল। হিরাগি তার মনে সব ফিলিংস জানায়। সে সুমুগিকে সাহায্য করতে চায়, তার সাথে থাকতে চায়, তার ভালো কাজের সঙ্গী হতে চায়। সে আরও বলে এসব করতে তাকে কেউ বলেনি, তাও সে করবে, তাতে যদি তার মৃত্যুও হয়। সুমুগির বাবা ভাবে সুমুগিকে নিয়ে হিরাগি এতটা ভাবে, সে আর দরজা বন্ধ করে রাখতে পারে না, খুলে দেয়। বাইরে বেরিয়ে হিরাগি অবাক হয়। সবাই তাকে এই সফরের জন্য শুভেচ্ছা জানাতে আসে। কেউ কেউ তাকে গরম কাপড় বা যা দরকার তা উপহার দিচ্ছিল। যাই হোক, সবাই মিলে বেরিয়ে পড়ে। এদিকে সুমুগিকে দেখানো হয় যে একা একাই বরফের গুহার মধ্যে দিয়ে তাদের লুকানো গ্রামে যেতে লাগে। একটা জায়গায় এসে সে খুব ভয় পেয়ে যায়, কারণ সেখানে অসংখ্য স্নো গড উড়ে বেড়াচ্ছে। সুমুগি কোনো বাধাই মানে না, স্নো গডরা তার পিছু নেয়। সে কোনো রকমে গুহার ভেতরে প্রবেশ করে। স্নো গডরা আর তাকে ধরতে পারে না। অন্যদিকে হিরাগিদের পিছনেও শত শত স্নো গড ধাওয়া করে। সবাই হিরাগিকে প্রোটেকশন দিতে গিয়ে তার সাথে যেতে পারে না, তাই হিরাগি একাই পা বাড়ায়। তো সুমুগি অনেক গুহা পার করে অবশেষে তার গ্রামে এসে পৌঁছায়। সত্যি জায়গাটি ছিল খুব সুন্দর। বরফের পাহাড়ের মধ্যে ছোট্ট একটি সাজানো গ্রাম, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে কেউ ছিল না। তারপরেও সে তার মাম্মাকে খুঁজতে থাকে। এদিকে হিরাগি বহু কষ্টে বরফের পাহাড়ের মাথায় ওঠে। হঠাৎ তার সামনে থেকে বড় এক খণ্ড বরফ ধসে নিচে পড়ে যায়, আর দৃশ্যমান হয় অনি আইল্যান্ড। সে এত সুন্দর গ্রাম এর আগে কখনো দেখেনি। তাছাড়া অনি আইল্যান্ডের মাঝেই হিয়ে সিরাইন্স ছিল। হঠাৎ তার চোখ পড়ে সুমুগির দিকে। সে পাহাড়ের উপর থেকেই সুমুগি বলে চিৎকার দেয়, কিন্তু সুমুগির কানে সেই ডাক পৌঁছায় না। সুমুগি আপন মনে হিয়ে সিরাইনের মধ্যে প্রবেশ করে। যেতে যেতে সে এমন এক ঘরে প্রবেশ করে যেখানে তার মায়ের পরা একটা মাস্ক ছিল। সে ছুতেই যাবে, ঠিক তখনই ঘরের মধ্যেই প্রচণ্ড বেগে ঝড় শুরু হয়। দেখতে দেখতেই সে শূন্যে অতল গভীরে হারিয়ে যেতে থাকে। ঠিক তখনই সে তার জন্ম থেকে শুরু করে তার মায়ের চলে যাওয়া পর্যন্ত সব সত্যিটা দেখতে পায়। আসলে তার মা তাকে ইচ্ছে করে ছেড়ে যায়নি।
সে এই অনি আইল্যান্ড আর এখানের অনিদেরকে বাঁচানোর জন্যেই এই পথ বেছে নিতে হয়েছে। এদিকে নিচেই তার মা মন খারাপ করে হাঁটছিল। হঠাৎ সে সুমুগির কান্নার আওয়াজ শুনতে পায়। সেও সুমুগিকে ডাকতে থাকে। সুমুগি উপর থেকে নিচে পড়তে পড়তে তার মাকে এসে জড়িয়ে ধরে। অবশেষে মা মেয়ের মিলন হয়। দুজনেই কান্না করছে। সুমুগির মা সব কিছুর জন্য সরি বলে, কিন্তু হঠাৎ করেই দেখা যায় সুমুগির মা অদৃশ্য হয়ে যাচ্ছে আর চারপাশ থেকে বরফের ধস নেমে আসে। সুমুগি কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে বরফের ঢেউ তাকে আটকে ধরে। মুহূর্তের মধ্যেই সে অন্ধকারে তলিয়ে যায়। মাথার উপরে একখণ্ড আলো দেখে সে হাত দিয়ে ধরার চেষ্টা করে। সুমুগি বুঝতে পারে এটা হিরাগির পায়ের চিহ্ন। সে খুশি হয় আর পায়ের চিহ্ন অনুসরণ করে সে যেতে থাকে। তার মনে পড়ে যায় হিরাগির সাথে কাটানো মুহূর্তগুলো। সে বুঝতে পারে হিরাগি সব সময় তাকে সাহায্য করতে চেয়েছে। সুমুগি বুঝতে পারে হিরাগির সাথে তার কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। সে হিরাগির ডাক শুনতে পায়। চোখ খুলে দেখে সে হিরাগির কোলে শুয়ে আছে আর হিরাগি তার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। কিন্তু তখনই তারা দুজন হাওয়ায় ভেসে আবার উপরে উড়ে যায়। স্লো গডরা হিয়ে সিরাইনের দিকে গিয়ে মিলিয়ে যাচ্ছে। অন্যদিকে সুমুগির মা নিরাপদে হিয়ে সিরাইন থেকে বেরিয়ে আসে। সে পাগলের মতো তার মেয়ে সুমুগিকে খুঁজতে থাকে। সুমুগির বাবার সাথে তার দেখা হয়। হঠাৎ তারা খেয়াল করে সুমুগি আর হিরাগি আকাশ থেকে নেমে আসছে। যাই হোক, বাবা মায়ের সাথে সুমুগির মিলন হয়। তার মা তাকে একা ফেলে চলে যাওয়ার জন্য সরি বলে। সুমুগি জানায় সে কখনো একা ছিল না। প্রথমে তার বাবা আর পরে হিরাগি তার সাথে ছিল। এদিকে হিরাগি অনি আইল্যান্ড থেকে বেরিয়ে দেখে তার বাবা সামনেই বসে আছে। বাড়ি ফিরে সে বাবাকে সব কিছু খুলে বলে। তো এভাবেই তাদের দিন সুন্দরভাবে কাটছিল। একদিন হিরাগি রাস্তা দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখে বাস থেকে সুমুগি নেমে আসছে। সুমুগি বলে, তুমি আমার সাথে দেখা করতে কখনো আসনি কেন? হিরাগি জানায়, আমি ওই দরজার সামনে অনেকবার গিয়েছি। আমি বারবার অন্য জায়গায় চলে যেতাম। সুমুগি বলে, ও হ্যাঁ, সেই দরজা দিয়ে তো শুধু অনিরাই যেতে পারে। এরপর হিরাগি তাকে গুড লাক চার্মটি আবার ফেরত দেয়। সুমুগি বলে সে তার ফিলিংস জানাতেই এখানে এসেছে। হিরাগি অবাক হয়ে বলে, এক সেকেন্ড অপেক্ষা করো, আগে আমি বলবো। সুমুগি বলে, না না, এবার আমার পালা। তো এভাবেই একটা হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি শেষ হয়। তো কেমন হলো গল্পটি অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন। আজকের মতো চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে।